তখন আল্লাহ রসুলের প্রায় ১.৫ লক্ষর মতো সাহাবা, অনেকেই আশা নিয়ে বসে আছেন হয়তো এটা আমাকে শেষ পর্যন্ত দিবেন। বেশি আকাঙ্ক্ষিত ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সবাই আশাহত হলেন। আল্লাহ রসুলের একটা ঘোষণা দিয়ে দিলেন, আমার ইন্তেকালের পর, ইন্তেকাল মানে মারা যাওয়া না, ইন্তেকাল মানে স্থানান্তর, আমি আমার ইন্তেকালের পর তোমরা আমার এই জুব্বাখানা, ইয়েমেনের মধ্যে একটা পাগল আছে নাম হজরত ওয়াইস আল কারানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে পৌঁছায় দিবে। হইল নিখাম কার ঘোষণা? আর কেউ আশা করতে পারে? আচ্ছা যাক, আল্লাহ রসুলের পরে যখন সাইয়েদনা আবু বকর খিলাফতে আসলেন, দ্বন্দ্ব, সংঘাত, বিদ্রোহ, অনেক কিছু জেগে উঠলেন। 16 মাস করার সুযোগ পাই নাই, এই অবস্থা। তখন 3 মাস হয় নাই, ওনার সময়ে বিদ্রোহ শুরু হয়ে গেল। ওগুলো দমন করতে না করতে উনি বেশি দিন সময় পান নাই, কি 11 মাস না হলে 13 মাস উনি বিদায় নিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসলেন। বেড়ারও তো এমনিও সবাই আগে থেকে বই করতো, একটা তরবারি দিয়ে এক কথায় সারা বিশ্বকে জানাই দিলেন, নিজের বাবাকে হত্যা করে, হাত্তাবকে হত্যা করে। আমি কালকে বলছিলাম যারা উমরের নাম নিবে, উমর বিন হাত্তাব বলবে না, কারণ হাত্তাবের সাথে আমাদের কোনো রিলেশন, আমরা উমরের সাথে আমাদের রিলেশন নেই। ওই উমরের প্রতি আমাদের শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা, যার উপর আল্লাহ রাজি হয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার দরবার লোকজন বলবা যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরকে হাত্তাবের পরিচয় দিয়ে উমরের দরকার নাই, আর ওই উমরের সাথে আমাদের দরকার নাই, তার দরকার যিনি রসুলের সাথে সম্পর্ক করেছেন। এই জন্য সাহাবাদের নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। তো যাক, সব শেষ করে এক সময় মন্ত্রী পরিষদ ডাক দিলেন। আপনাদেরকে একটা কথা স্মরণ আছে যে আল্লাহ রসুলের জুব্বা শরীফটা ইয়েমেনের এক ফাঁক লাগে দিতে বলছিলেন, তখন ওনারা বললেন হ্যাঁ জি আমিরুল মুমিনিন। তখন উনি বলতেছেন আমি নিজে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। কে সে সৌভাগ্যবান ব্যক্তি যিনি রসুলের সহচর্যে আসে নাই অথচ জুব্বার মালিক হয়ে গেলেন। আমি নিজে গিয়ে তার কাছে এই জিনিসটা পৌঁছাবো। আলী কারমালাও বললেন এ আমিরুল মুমিনিন আমি আপনার সাথে হতে চাই। ঠিক আছে, একদিন দিনক্ষণ ঠিক করে ওনারা ইয়েমেনে গেলেন। আমি আলহামদুলিল্লাহ আমি ওয়াইস আল কারানির জিয়ারত করছি আমি। সুবহানাল্লাহ। আমাদের তরিকতে একটা বিষয় আছে ফয়ুজাত, যেটা দরখাস্ত আমরা সূরা ফাতিহা বলেছিলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। যারা এখানে মেহমান আসছেন আমি আপনাদেরকে অবগত করতেছি যে একটা দরখাস্ত দিয়েছেন, এই জীবন এটা পাইছেননি, এই যে এটা নিয়ামত যে চেয়েছেন। যারা চাকরি করেন আপনারা আগাম একটা দরখাস্ত দেন না কিছু অগ্রিম বেতনের জন্য, তো এটার জন্য চেষ্টা করতে হয় না? তো এই যে দীর্ঘ জীবন একটা যে দরখাস্ত দিতেছেন প্রতি ওয়াক্ত প্রতি রকাতে, কখনো কি জিনিসটা ভাবার কি সময় হয়েছিল আসলে নিয়ামতটা কি জন্য এই নিয়ামতের বলছে আমি যে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি ডেলি, এটা আদৌ আমি অর্জন করতে পারলাম কি না? যাক, তখন ওনার এখানে আমি গিয়েছিলাম, কারণ এটা হলো ওমানের শেষ ইয়েমেন, জায়গার নাম হলো সালালা। কেউ গেছেন নি ওমান টোমান? আমরা এক বেজাইলে মানুষ, কত দেশে আমরা যাই আল্লাহ নে। তো তখন ওনারা গেলেন, জিজ্ঞেস করলেন যেহেতু রসুলের দেওয়া ব্যক্তিটা জেনে তেন হবেন না, তো একটা সম্মানজনক দিয়ে বলতেছেন এখানে হজরত ওয়াইস আল কারানি রাহমাতুল্লাহ রেখে। ও এত সুন্দর নামের তো কেউ নাই, একজন ওয়াইসে পাগলা আছে। আচ্ছা, ওনাকে কিভাবে পেতে পারি? এইভাবে সোজা পাহাড়ের করিডোরে চলে যান, গিয়ে দেখবেন একটা প্রশস্ত মাঠ, ওখানে আছে মেষ ছাগল ছাড়াই। ওনার স্বভাব সম্পূর্ণ ভিন্ন। মানুষ যখন কাঁদে উনি তখন হাসে, আর মানুষ যখন হাসে উনি তখন কান্নাকাটি করে। বৈচিত্র্যময় এক জীবনযাপন। তো ওনারা মুখে চাওয়াচাই করলেন, ঠিক আছে চলো, এই মজার ঘটনা। তো ওনারা যে দিক থেকে যাচ্ছেন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, ওনাদের গায়ের সাথে বাতাস লেগে উত্তর দিকে যাচ্ছে না? ব্যক্তি আগে যায় না বাতাস আগে যায়? উনি দেখতেছেন বহু দূরে একটা মানুষ সিজদায় পড়ে আছেন,
হঠাৎ দেখলেন উনি সিজদা থেকে এক চমকি উঠলেন এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। তারপরে দেখতেছেন দক্ষিণ দিক থেকে দুইজন মানুষ আসতেছেন, আর ওনাদেরকে দেখে এমন একটা দৌড় দিলেন, আয়সা ওনাদের শরীরে শুকতেছেন। ওই যে একটা ঘ্রাণ পেয়েছিলেন ওইখানে, মিলে গেল। তখন ডাক দিলেন, ওকে কারা আপনারা? আপনারা কে? আপনাদের শরীর থেকে আমার রাসূলের ঘ্রাণ আসতেছে। কারা আপনারা? উমর রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, ও আলী কি বললো? যেই মানুষটা জীবনে কখনো রসুল দেখেন নাই, আজকে এটা তো সম্পূর্ণ সত্য। কারণ যদি গোলাপ যদি মাটির উপরে ফুটে সৌরভ ছাড়াই, গোলাপের মধ্যে মাটির মধ্যে যদি গোলাপের ঘ্রাণ পাওয়া যায়, আর যেই মানুষগুলো দীর্ঘদিন কার সহবতে ছিলেন, কার ঘ্রাণ আসতেছে? রসুলের ঘ্রাণ। তখন ওমর বলতেছেন, ও আলী, আল্লাহ রসুলের সিদ্ধান্ত কখনো মিস হতে। আমি এতক্ষণ জন পর্যন্ত সংকুচিত চিন্তিত ছিলাম, এতগুলো সাহাবা ব্যতি রেখে কেন আল্লাহ রসুল এই মানুষটার জন্য জুব্বা শরীফ নির্বাচন করলেন? কারণ দেখলাম যে এই মানুষটাই যোগ্য। কারণ রসুল দেখে না, কিন্তু রসুলের ঘ্রাণ কিভাবে বুঝলে? জানেন, আল্লাহ রসুলের উপহার আপনার জন্য দিয়েছেন, আপনারা মনে হয় ভুল করতেছেন, অন্য কাউকে দিয়েছেন। যে এইটা কিছু ক্ষমতা রাখে, কি যোগ্যতা রাখে, রাসূলের পোশাক আমি বড়, আপনার ভুল করতেছে। হয় না, এতক্ষণ আমরা সন্দেহান ছিলাম, কিন্তু এখন কনফার্ম হয়ে গেলাম। তখন এটা মাথার উপর নিয়ে উনি সেজদায় পড়ে গেলেন, ওয়াল্লাহ তোমার হাবিব কতই না মহব্বত করে আমি গুনাহগার এটা দিয়েছে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি এটা গ্রহণ করবো না যতক্ষণ তোমার রসুলের সমস্ত মুদগুলো তুমি মাফ করে না দাও। আমি এখন এতক্ষণ এটা নিব না। এই সেজদায় যাইয়া আল্লাহর সাথে আর্গুমেন্ট করতেছে। ডাক দিলেন, ওয়াইজ করুনি, তোমার সাথে 1000 লোককে আমি দিয়ে দিলাম, যাও কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে। হবে না? 10,000 দিলে হবে না, 10 লক্ষ দিলাম, 1 লক্ষ 1 কোটিরে হবে না। তো শেষ পর্যন্ত বলতেছেন, তৎকালে 2টা গোত্র, বনু বকর বনু খুজা, এই 2 গোত্রের মধ্যে যত মেষ ছাগল আছে সবচাইতে বড় বংশ, এবং যত মেষ ছাগল, প্রত্যেকটা মেষ ছাগলের পশম, একটা পশম প্রাণী একটা গুনাহগার উম্মত তোমার সাথে জান্নাতে নিয়ে যায়। বাবু, আমরা যে ইসলাম দেখতেছি এটা বাহির। এই জন্য যারা সত্যিকার তো ইমানের টিকিট পেয়েছেন, আল্লাহ আপনাকে বলতেছেন, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের গভীরে ঢুকতে বলেছে। আজকে আমরা সাজুগুজু হইয়া মনে করতেছি ইসলামের বহুত বড় কিছু হয়ে গেছে, হিরো নয়। তাহলে রসুল চাঁদের চন্দ্র 2 টুকরা করেছেন, লবণ পানি মিষ্টি করে দিলে। আজকে রসুলের গুণটা দেখেন উমরের ভিতরে, যে মানুষটা একটা চিঠিয়েই নদী সংশোধন হয়ে গেল। একই গুণে আব্দুল কাদের জিলানির ডাকে মুর্দা কবর থাকতে পেরেছেন। আমার আম্মার দাদা হযরত তরফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর হযরত মাওলানা নূর আহমদ সাহেব কেবলা দরবারের মধ্যে একটা বিশাল পুকুর খনন করলেন, পানি ওঠে না। শেষ পর্যন্ত পীর সাহেব হুজুর ওনার ওই মুরিদকে তরফ আলী শাহকে ডাক দিলেন। শিক্ষিত সমাজ যারা লেখাপড়া করেছেন বা পড়াইছেন, ও আমার মাস্টার মাহবুব, বোর্ডে কোনো ছেলেকে ডাকো না, কাকে ডাকো? সব তো ছাত্র। কোন ছাত্রকে আনলেন? আর শিক্ষক এতদিন যে আলোটা তাদের মধ্যে ছড়িয়েছে, কে কতটুকু আলোকিত হয়েছে, সুবহানাল্লাহ। ওই জন্য উপযুক্ত হলে শিক্ষক ডেকে নিলেন, বোর্ডে আসো তো অঙ্কটা করাও, ঠিক না বেঠিক? তো পীরও কোন মুরিটারে ডাকবে? ওই পীরের নিজবতে যেটার মধ্যে ক্রিয়া করেছে। চেঞ্জ দ্য লাইফ, যাদের জীবনগুলো পরিবর্তন হয়ে নফসের জিন্দেগি ছেড়ে আল্লাহর গোলামি জিন্দেগিতে যারা পরিণত হয়েছেন, ডাক দিলেন। দৌড়াইতে দৌড়াইতে পৌঁছলে, আর ওই সময় গাড়ি ঘোড়া ছিল না। হুজুর আমাকে ডাকছে, হ্যাঁ হতরওয়ালি পুকুরটা খনন করছে, অনেক দিয়ে পানি উঠতেছেন, একটু দোয়া করো তো। উনি আশ্চর্য হয়ে গেলেন, পীরের সামনে মুরিদের গিয়ে হাসতি, হবেটা দোয়া করো। তখন উনি পুকুরে পূর্ব পারে গিয়ে পশ্চিম দিকে ফিরে 2টা হাত তুলে দিলেন, আর চোখের পানিতে ওনার বুক ভেসে যাচ্ছে। ওনার পিসাব কেবল ওনার পিছনে দাঁড়িয়ে জোরে জোরে ডাক দিতেছেন, আমিন আমিন।
এত উচ্চস্বরে, হঠাৎ পুকুরের তলা ফেটে এমনভাবে যে পানি উঠা আরম্ভ হলো। পেশা বুঝো তাকাই আছেন পানির দিকে, যখন কিনারা কিনা কানাই কানাই ডাক দিলেন তরবালি মোনাজাত বন্ধ করো, নাহলে পৃথিবী ডুবে যাবে। এটা কোন শক্তি? আমার চোখের দেখা একটা ঘটনা, যে হযরত এই যে আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাহাড়তলি এলাকায় কদলপুর গ্রাম, যেটা আমি চোখে দেখছিলাম, কিন্তু কারামতটা দেখি নাই, কারামতের নিদর্শনটা দেখেছিলাম। উনি দীর্ঘদিন পাহাড়ের মধ্যে, আমি আর দেরি করবো না যেহেতু অনেক সময় হয়ে গেছে, কারণ আজকে যা কথা সব বইয়ের কথা নাকি, কারণ বই না হলে জয় হইতো না রে বাবা। আল্লাহ জাহান্নামকে ভয় করতে বলে নাই, ইত্তাকুল্লাহ বলেছে, আল্লাহকে ভয় করতে বলেছে। যারা আল্লাহকে ভয় করেছে জাহান্নাম তাদেরকে ভয় করবে। তখন উনি দীর্ঘদিন গভীর অরণ্যের মধ্যে আল্লাহর সাধনায় লিপ্ত ছিলেন। একসময় ডাক দিলেন, আল্লাহ কতদিন আর বসে থাকবো, এবার আমার বান্দাদের কাছে আমার নিয়ামত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। ঠিক উনি ওনার অবস্থান থেকে যখন বের হলেন, বিশাল এক হাতি দাঁড়িয়ে আছেন। উনি বললেন, কি চাই হুজুর? আমি আপনার সেবা করতে চাই। দেখেন হাতির কথাও খুলতেছে, জোয়ান খুলে গেলেন। তো ঠিক আছে, হাতি বসে গেলেন, উনি উঠলেন হাতির উপরে। তো বর্তমান ওনার যেখানে মাজার শরীফের দরবার ছিল, ওখানে এসে উনি হাতি থেকে নামলেন। তখন ডাক দিলেন, হাতি তুমি চলে যাও, রাত থাকতে, কারণ সকালের আলোতে যদি তোমাকে দেখে মানুষ তোমার উপর আক্রমণ করবে। বনের হাতি লোকালয়ে চলে এসেছে, মানুষ বুঝবে না, তুমি চলে যাও। হাতি বলো, হুজুর আমি আপনার সেবা দিয়েছি। তখন উনি বলেন, তোমার স্মৃতি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ, তোমার স্মৃতি থাকবে আমার কাছে। এই কথা বলে যখন হাতি বনের দিকে চলে যাচ্ছেন, ওনার দরবার থেকে চলার পথে একটা বড় বট গাছ, ঠিক হাতি যখন গাছটা ক্রস করার সাথে সাথে আল্লাহর কি মহিমা, পুরা গাছটা একটা হাতিতে পরিণত হয়ে গেল। এটা আমি স্বচক্ষে দেখছি। গাছ কিন্তু রাস্তার উপর যেন মনে হবে একটা বিশাল হাতি দাঁড়িয়ে আছে, যার চার পা, লেজ, সুর, দাঁত সব আছে। এগুলো কিছু ধরনের শক্তি, কেন কার প্রভাবে কার প্রলোভে আজকে এই শক্তিগুলো অস্বীকার করা হচ্ছে? দেখা কি কারণে আজকে আমাদের থেকে কৌশলে নামাজ থেকে সরিয়ে দিলে, হয় সুন্নত লাগে না। একবার বিবেচনা করেছেন, আমরা তো খুশি হয়ে গেলেন সুন্নত লাগে না। আসলে কাজটা কি করছে জানেন? এবার একটু খেয়াল করেন, যখন নিয়ত বাঁধে শুধু একটা কথা এখানে বাড়াই বললেন, নিয়তে সুন্নাতুর রাসূলিল্লাহ। এবার সানাটা কি ফরজের মতো নয়? আলহামদুলিল্লাহ কি ফরজ, যেটা পরে এটাই পড়ে নাকি না ভিন্ন পড়ে মনে হয়? বুঝেন জিনিসটা, বুঝেন। তখন রুকুতে কি তাসবিহ কোনটা পড়ে? ফরজ, যেটা পড়ে এটা না। সুবহান রব্বিয়াল আযীম, এটা সুন্নত পড়েনি, কে ফরজ পড়ছে, এটা সুন্নত কেমনে পড়বে? এটাই তো নাকি আর কোনো সিস্টেম আছে? আচ্ছা, নফল নামাজে, নফল মানে বুঝেন অতিরিক্ত, ওভার, এক্সট্রা। নফল নামাজে কোন তাসবিহ পড়ে? সেম সেম ফরজটার মতো। রুকুতে কোনটা বলে? সুবহান রব্বিয়াল আলা। তাহলে বাকি নামাজগুলো যারা সুন্নত, নফল, মুস্তাহাব, এগুলোর মধ্যে কি আছে? এবার নিজের একটা চিন্তা করেন তো, সুন্নত বলে আপনাকে যেটা প্রত্যাখ্যান করতে বলেছে, মূলত কৌশলত আপনাকে আল্লাহর কাছ থেকে সরাই দিলেন। কারণ না নিয়তে না সুন্নত, কিন্তু আমলটা তো জিকিরটা কার? এখন কার থেকে সরাইলেন? এই যে ফতোয়া দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এক লাইনে লেখা যাইতো না, তো মুহাম্মদের শেষে কি আছে? উল্লাহ। মুহাম্মদের শেষে কি? তো মুহাম্মদ নামাইতে যখন কাকে নামাইছে? ওই যে বলছিলা আন্ডার নিচে হ্যাস আছে, সাবি ইংলিশ কি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ উপরে লেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মদ রসুল পর্যন্ত হতো তাহলে মানতাম। মুহাম্মদুর উল্লাহ, উল্লাহ মানি আল্লাহ। এখন রসুল নামাইতে যায় কাকে নামাইলে? কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে? আমরা তো বড় বড় সার্টিফিকেট নিয়ে করে অহংকার বসায়, আই এম এডুকেটেড পারসন, কিন্তু জিরো বলতেছি আমি।
যে শিক্ষা আমাকে ভালো আর মন্দ ফরক করার ক্ষমতা দেয় নাই, লানত এই ধরনের শিক্ষার উপরে। আপনার স্ত্রীকে আপনি যদি চুম্বন করেন, শরীরে যদি সেটা জায়েজ দিয়ে থাকে, ওটা তো অন্যের মেয়ে ছিল। আর যদি অবিবাহিত অবস্থায় যদি চুম্বন দেওয়া তো হারাম, চুম্বনের খেয়াল করলেও কি হারাম। কখন চুম্বন দিলেন? শরম না, একটা প্র্যাকটিক্যাল বলতেছি আমি। কখন দিলেন? যখন স্ত্রী হিসেবে আনলেন। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নো রিলেশন, হি অ্যান্ড মি। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন আমার ঈমান। আমি এখন সুমা দিলে অসুবিধা কি? যদি এটা না যাইজ হতো, প্রথম আদম আলাইহিস সালাম দিয়েছেন। কারণ এখন ওয়াজ এগুলি নাই। কবি নজরুল একটা কথা ছিল, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরাম। এটা ষড়যন্ত্র সবসময় বাঁকা পথে আমাদেরকে পরিচালনা করতেছে। আর আপনারা এভরি রিমেম্বার ইউ, এটাই মনে রাখবেন যে আলো কখনো বক্ররেখায় গমন করে না। কলুষ অন্তরের জীবনেও আল্লাহর রহমত আসবে না। যেমন আবদ্ধ করে বাতাস আসে না। দরজানালা বান্ধা থাকলে বাইরে 130 মাইল বেগে 80 মাইল বেগে বাতাস চলতেছে, আপনার ঘরে গামছা নড়বে? যেহেতু বদ্ধ। ঠিক যাদের অন্তর হিংসায় পরিপূর্ণ, তাদের অন্তরের জীবনও কখনো আল্লাহর রহমত। এই জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আগে কলবটাকে পরিষ্কার করতে হবে। তো জিকিরের কাজ হলো পরিষ্কার, দরুদের কাজ হলো সুন্দর করে দেওয়া, আলোকিত করা, ওয়া সমাপ্তি। এই জন্য আমাদের জীবনে বাবুরে, আপনারা পয়সা কামান, ঢাকা শহর বাড়ি 50টার মালিক হোক, আজকে যেই জায়গায় আছি, নাম কি জহুরুল ইসলাম না না, যেই মানুষটা এই সম্পদ কিনছিলে, ওই সম্পদ তাকে আঁকড়াই ধরতে পারছে? তো তারপরে তার ছেলে ছিল, এটাও বাঁচিয়েছে। একটা মাত্র ছেলে ছিল মনে হয়। এখন তো সম্পদ কে খায়? তা কাজেই একে হলে শিক্ষা নিতে হবে। আমার তরিকতের জীবনে বড় সহায়ক ছিল আমার মেয়ে। যখন আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আমরা 4 ভাই, সবার আগে ছেলে, আমি বলছিলাম আল্লাহকে যদি আমার জীবনে বিয়ে থাকে, আগে একটা মেয়ে দিও। বোকামি করছি মনে হয়। আল্লাহ রসুল বলেন, যার প্রথম সন্তান মেয়ে সেই জান্নাতি। আরেকজনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার দ্বিতীয় সন্তান মেয়ে হয় সেও জান্নাতি। আরেকজনে জিজ্ঞেস করলেন, নবী গো, যার তৃতীয় সন্তান মেয়ে, বলেন সেও জান্নাতি। মেয়ে হলো অলাভ না, বিয়ে দিতে গেলে একটু পয়সা বেশি যাইয়ে দিই। তো এই মেয়েটা যখন বড় হয়ে শিক্ষা গ্রহণের উপযুক্ত, তখন আমি তাকে একটা স্কুলে ভর্তি করালাম। দেখলাম 100 পড়তেছে, পিপিলিকা দল বল ছাড়িয়ে একা, কোথায় যাও যাও ভাই শুনি। পড়তেছে আমার মেয়ে, শিখতেছি আমি। পিঁপড়ায় উত্তর দিলেন, কুকু শীত আসতেছে, মাফলার পরা, জ্যাকেট গাইয়ে দেওয়া, চাদর জড়ানো আমার পক্ষে, তাই আমি শীত সহ্য করতে পারবো না। শীতকালীন সময় আমাকে মাটির গভীরে থাকতে হবে। তো এতদিন আমি না খেয়ে কীভাবে বাঁচবো? তাই দল বল বাদ দিয়ে আমাকে অল ইউ অয়েল মেশিন, যার সরকায় তাকে তেল দিতে হবে। যার কারণে আজকে দল বাদ দিয়ে নিজে বাঁচার জন্য খাদ্য সংগ্রহ করতেছি, যতদিন মাটির গভীরে থাকবো। আল্লাহু আকবার। তখন আমি চিন্তা করলাম, হারি আমাকে তো একদিন এই মাটির গভীরে যাইতে হবে। 3 মাসের জন্য যাওয়ার প্রস্তুতি যদি আগে থেকে শুরু করে, তা আমরা যে দীর্ঘদিন থাকবো, আমাদের কোনো প্রস্তুতি আছে? তো আমরা কার আশায় বসে আছি? আমরা সিটিংয়ে মানুষে জানেননি কেন? কারণ আশায় বসে থাকে। 4 দিনে দিন মাছ দিয়ে ফাতিয়া করবে, 5 দিনে দিয়ে ফুরুট দিয়ে ফাতিয়া, 7 দিনের দিন রুটি ফাতিয়া, 17 দিনে আরো বেশি রুটির ভাত, 40 দিনে জিয়াফত। এটা সব জায়গায় আছে। মনে করলেন এই জিয়াফত টিয়াফত করলে মানুষের রেখা পাইলে আল্লাহ মাফ করে দিব। এখন যারা জিয়াফত দিচ্ছে সেও গুনাহগার, যে খাচ্ছে সেও গুনাহগার। তো এটা তো ভালো জিনিস খাবার, কেন গুনাহগার? কারণ এই জন্য গুনাহগার, প্রথমে খাওয়ার সময় আগে বিসমিল্লাহটা বলে নাই। আমার কথাগুলো আপনারা মিলান। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া দরকার, বলছেনি? বলে নাই। গরু ছাগলের মতো খাইয়া ওই দূরে যখন হাত ধোয়ার ব্যবস্থা দিলেন, তো দোয়া করতেছি জানেন, ও
নলার ঝোলে যদি একটু টক বাড়াই দিত, আমরা একটা নিয়ারি খাই, একটু টক হইলে মজা কম বানো হয়। আপনারা তো দরবারে খান তো, তো দোয়া করতেছে যে খাইয়া নলার ঝোলে যদি আর একটু ছানার ডাইল, বুটের ডাইলেরই আর একটু যদি লবণ বাড়াই দিত, আর 2টা খাইতে পারতাম। কথা ছিল যা খাইছে আলহামদুলিল্লাহ, এটার পর দোয়া করা। আর এখন সে করতেছে কি, দোয়া না বদনামি? আপনার লাভটা কি? খারে খাবাইলেন, খার নিয়ামত, খার গুণ গাওয়া দরকার ছিল। এবং খাওয়ার পর প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক না বেটি? আল্লাহ শুকরিয়া। এরপর আসতেছে আপনার সাহেবেদের জন্য দোয়া, একটাও নাই। তো এই জন্য আমি বলে যে এখন জিয়াফত খাইও না আমার মুড়ি যারা, আগে দেখবা যে নিজের মধ্যে দোয়ার অভ্যাস আছে কিনা। কারণ ওই বেটা নিয়ত হলো দোয়ার জন্য, খাইয়া যদি দোয়া না করেন তাহলে বাঁচলেন। ওই বেটা ফুলসরাতের গোড়ায় দাঁড়াই থাকবে যে আমার মা বাবা মুরব্বীর জন্য জিয়াফত করছিলাম, খাইছিলেন? খাইছি। দোয়া করছে নি? করি নাই। ঠিক আছে, আজকে রিটার্ন দেন। পারবেন না দিতে? আমরা সিটাঙ্গেরা রিটার্ন দিই, কিন্তু জানেননি কেউ আমাদের জন্য ভাত তরকারি আনলে আমরা সুযোগ পেলে তারও আবার ভাত তরকারি পৌঁছাই। খেলা ভুয়া সিটাঙ্গে এই ট্রেডিশনটা আছে। কিন্তু বড় বিষয় হলো যে যেটা দিয়ে ভাতাবো, ডেকসি হান্ডি ভাতিল বা টিফিন গাড়ি কিয়ামতের ময়দানে থাকবে নি, তো দিবেন কোত্থেকে? দিতে হবে। কি দিবেন? আপনার নেক আমল। তার দাবি তখন আপনার পাড়ের জন্য, ফুলসেরাত পাড়ের জন্য 16 আনা দরকার আছে, 10 আনা সেখান থেকে কেটে নিলেন, তার দাবি অনুসারে 2 আনা, আর আছে কত? 8 আনা। এখন বাঁচলেন না বাঁচলেন? খাওয়ান বালা না না খাওয়ান বালা? খাইয়েন, তবে আগে হালাল কিনা সেটা চেক করে নিতে হবে। বাবাই দাওয়াত দিয়েছেন, বাবা ছেলে সেপারেট হয়ে গেলে বাবার খানা হিসেবে ছেলে খাইতে পারবে না, বাবাকে দাওয়াত দিতে হবে। বাইয়ে না দিলে বাইয়ের খানাও হারাম। দাওয়াত না দিলে ইসলামের শিক্ষা হলো বিনা দাওয়াতে খানা খাওয়া হারাম। তো আমার ভাইয়ে খানা আয়োজন করছে, আপনার ভাই হোক, ব্যবসা বাণিজ্য সেপারেট যখন হয়ে গেছে এখানে আর আপনার কোনো দাবি নাই। তো যাক, বোধ কথা বললাম, ভয় ভাইয়ের না, কথা কিন্তু দরকারি। তো এগুলো কথা বলার সাহস পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা একটা রাস্তা অবলম্বন করেছি, যেটা হলো তরিকাই মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের তার তরিকা। তো এই তরিকতটাকে পাওয়ার জন্য আমরা একটা সিলসিলা বা উপরাস্তা পেয়েছি। তরিক মানে রাস্তা, তরিকা মানে বহু রাস্তা। এই রাস্তাতে মেইন রুটে ওঠার জন্য একটা বাইলে নিয়েছে, যে নাম সিলসিলায়ে কাদেরিয়া। হুজুর আব্দুল কাদের জিলানির কিছু শিক্ষা দীক্ষা আমরা গ্রহণ করেছি। এই জন্য আমার তরিকতের বিষয় হলো 5 জাগানা নামাজের সাথে আমার কাছে কিন্তু সুন্নত চুরি টুরি নফল চুরি করার সুযোগ নেই। আমার কাছে আসলে সবগুলো করতে হবে। তো এবং আমরা ফজরের নামাজ পড়ে কিছু আমল করি, কারণ খানার মজা জিব্বাতে, এবাদতের মজা কিন্তু কলবে। এই কলবকে সংযুক্ত করে আমরা কিছু এবাদত করি, যেটা স্বাদ আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। এই প্রচারটা করার জন্য আজকে এখানে আসছি। ওনাদেরকেও জিজ্ঞেস করেন, যারা এই যে নাম কি কবিরউদ্দিনের গ্রামবাসী আছেন, আত্মীয় স্বজন আছেন, যারা আমার কাছে আসছেন, পাইয়ে আসছেন না না পাইয়ে আসছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু এখানে না, তো এখানে তা আজকে আমি আপনি করতেছি, বুঝতেছি, আপনি কেন বুঝতেছেন না? সমস্যা কি? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাকুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম। যদি অন্তর রোগাগ্রস্ত, জিহ্বা যদি অসুস্থ হয়, খানার মজা যেমন বুঝে যাবে না, কলব যদি অসুস্থ হয়, ইবাদতের মজা বুঝে যাবে না। তো এই জন্য এখন চুরির তালে সুন্নত লাগে না, নফল লাগে না, আসলে কলব বালা না। আমরা এশার নামাজের পর দেখছি, এখানে পড়ছ 900 বার দরুদ শরীফ পড়ি। কারণ আমাদের জীবনের চিন্তা হলো, যেহেতু কবরে জিজ্ঞেস করবো ওমান নবিয়ুকা, তোমার রসুলটাকে, তাহলে আমাদের জীবন রসুলের প্রয়োজন নেই। এই জন্য আমরা প্রতিদিন একটা দরুদের আমল করি, কারণ রসুলকে পাওয়ার জন্য। তো ইনশাল্লাহ অনেকেই সফল কামি। তো যাক, ইশারা আসতেছে, কারণ রাতও বেশি, কারণ এই ঘরে তার থাকার জায়গা নেই, চলে যাইতেও অনেকে। তো কথাগুলো বড়ই মাফ কাঠি, শুধু খাইয়া চলে গেলে হবে না, আর কালকে ধরে বসবেন। তো কথা তো সত্য। সেখানে আমার কিছু করছো কি না, তো কি করবো? যার জমিনে খায়, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, কর্পোরেশনের ভিত্তিক যারা আছি,
ওই যে আমাদের মহিলাগুলো জমা যে সিফটি ট্যাঙ্কি না, এটা পর্যন্ত মাপতেছে। কি গো, আর কাম নাই বুঝি, গুয়ো ট্যাঙ্কিও মাপেনি মানছে। হয় খাস জমিনে দিছে না, বললাম যে আমার জমিনে, দলিলটা পড়ে দেখেন তো, তো লেখা আছে মালিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমি অনুমতি দখলদার। আজকে একটা সরকারের জমিনে বসবাস করতে গিয়ে, সরকারের আওতায় থাকতে গিয়ে যদি সেফটি ট্যাঙ্কি ট্যাক্স দিতে হয়, এই যে জমিনেদারি যে নিঃশ্বাস, এটারও ট্যাক্স দিতে হবে। ইয়া নবী সালামু আলাইকা, সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ নাম পিয়ারা, আরে সে পর হকনে পুকারা, সস বেগম बर है हमारा, सालवातुल्लाह अलैका, सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह वक्त का चमके सितारा, हाज़री का हो इशारा, देख कर औज़ा प्यारा, पैर कहे खादिम तुम्हारा, सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सय्यदी या रसूलल्लाह व या मदीना वाल आकार शोका काबा मदीना काबा काबा का काबा मदीना ओले अल्लाह का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह বসেন পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিয়া সল্লু আলাইহি হযরত সালামি মেরাজ কো বালাগাল উলা বিকামালিহি হোরো মালায়েকে সবিयों পড়ি সল্লু আলাইহি ওয়ালিহি বালাগাল উলা কশফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিও সল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। তো উপস্থিতি আসলে কথাগুলো গুছিয়ে আনতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কারণ আমরা এমন একটা পরিবেশে এসেছি, অনেকে ফিরে যেতে হবে, কাজে গাড়ি ঘোড়া নাও পাওয়া যাইতে পারে। তারপরও আলহামদুলিল্লাহ একটু চিন্তার বিষয়। ধর্মটা শুধু একজনে বলবার শোনো এটা না, আমার করণীয় কি? আজকে একজন মহিলাকে যে স্ত্রীর মর্যাদা দিয়ে আনলেন, কেন আনলেন, কি চাচ্ছেন তার কাছ থেকে?
ঠিক এটা দিয়ে চিন্তা করতে হবে। আমরা কিন্তু বিয়ে বসেছি, বউ কবুল বলাতে তার জন্য অন্ন বস্ত্র বাসস্থান সব দিতে হচ্ছে না? এটা নাম সংসার। আরেকটা যে বাকি আছে সেটা নাম প্রেম। যদি এটা না দেন তাহলে সমস্ত কিছু মার্ডার। তো ঈমান আনার পর আমরা যে বিয়ে বসছি, কবুল বলছি আল্লাহকে, আল্লাহ হিসেবে মেনে নিয়েছি, তো এই জন্য আমাদেরকেও নামাজ রোজা হজ দিয়েছেন, তিনিও কি একটা জিনিস চাচ্ছেন যে এটা নাম মোহাব্বত। ওটা না দিলে কোনো দাম নাই। আজকে আমাদের মতো ব্যক্তিরা যে জীবনের মধ্যে থাক লাগিয়ে দিলেন। আমাদের চট্টগ্রামের একজন আউলিয়া, মহসেন আউলিয়া, নাম তো শুনছে, মানুষ সময়ে জাহাজ নিয়ে যাইতেও ভয়ঙ্কর অবস্থা হয়, আর এবারে ফাতর একটা বসে চলে আসলেন। কি ধরনের ক্ষমতা রাখেন! এই একটা কলমা, সামান্য জিনিস, একটা ছোট্ট মরিচ, আমরা সেটাঙ্গি ভাষা দান্ন মরিচ কই। কি মরিচ? জাল দেখছেন নি কেমন? একটা ছোট্ট মরিচের মধ্যে যদি এত বিষক্রিয়া থাকতে পারে, ছোট্ট একটা কলমার মধ্যে কিছুই নেই, বের করেন না। তো এটা সিস্টেম হলো, কলবে আনতে হবে। তরিকতের মূল বিষয় হলো, যারা নাচ গান করতেছে শুনলাম, বা মনে করবেন তরিকা না, ওদেরকে দেখে আজকে সত্যকে মানুষ অস্বীকার করতেছে, তার নাম জ্ঞানী না। কারণ আল্লাহ যখন 18,000 মাখলুককে একত্রিত করে একটা ম্যান্ডেট চাইলেন, আলাস্তি বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই 18,000-এর মধ্যে 17,999 জনের স্বীকার করলেন যে কালু বালা। তো সংখ্যা ছিল 18,000, আরেকটা কই গেল? ওটার নাম হলো নফস। যে দাবি করলো আনা রব্বু, আমি নিজেই খোদা, নাউজুবিল্লাহ। তো দুইজনের মধ্যে শক্তি পরীক্ষা দিলেন, ঠেলা লগে জাহান্নামে ফেলায়। প্রতিরোধ করতে পারছেন? দাবি তো করছেন। এখন দাবিটা কি যথার্থ না বন্ডামি? মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার গুণের কথা শুরু করলেন, এই কথা শুনে ফেরাউন চিন্তা করলো, আমি যদি আল্লাহ দাবি করি সবাই আমাকে এভাবে সম্মান মহাব্বত করবে। তো সে বলে বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবার বড় খোদা। দাবি দাবি পাওয়ার নাই। ঠিক আমাদের রাসূলের পিরিয়ডে যখন নবীর প্রতি মানুষের ভালোবাসা দেখে, তো মুসাইলামাতুল খাজ্জাব বলতেছেন আমিও মুহাম্মদের মতো নবী। এখন মুসাইলামার চরিত্র আর মুহাম্মদের চরিত্র কি এক ছিল? এই আজকে আপনার পূর্বপুরুষেরা যখন সনাতন ধর্ম নামে শিরিক করত, গাছ পূজা, বাস পূজা, আগুন পূজা শুরু করেছিলেন, এই দেশে কিছু মানুষ আসছিলেন যাদের পরিচয় আলেম নয়, মুফাসসির নয়, মুফতি নয়, চেয়ারম্যান মেম্বার নয়, আল্লাহর ওলি হিসেবে পরিচয় নিয়ে এসেছিলেন। তো তারা এগুলি দেখে ডাক দিলেন, এ মানুষ নাও, তোমার মাথা এখানে ঝুঁকাবার জন্য তোমাকে সৃষ্টি করেন নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, তোমাকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। তো তারা আমাদের কাছে পৌঁছায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি, যেটা গ্রহণ করা মাত্রই সিলেটের মধ্যে বুরহানুদ্দিনের ছেলের 12টা বাজে দিলেন। এই জন্য উনি কি ধর্ম ছেড়ে দিয়েছেন? বাবার সামনে হিন্দুরা 6 বছরের ছেলেটাকে সোজা জবাই করে দিলে। ধর্ম হলো ত্যাগের। কিন্তু আজকে বাপ বেটার মর্যাদা পুরা বিশ্বের সাথে তুলনা হয়। এই জন্য আজকে এইভাবে যখন আল্লাহর অলিদের কাছ থেকে কলমায়ে তৈবা পেয়ে মানুষের জীবনটা অন্ধকার থেকে আলোতে এসেছে, স্বাভাবিকভাবে এই দেশের মানুষগুলো আল্লাহর অলিদেরকে এটা মোহাব্বত করেছে, ওটাকে সুযোগ নিয়েছে কিছু অসাধু যারা আউলিয়ার বেশে মানুষ থেকে ধোঁকা দিচ্ছেন। র্যাবের পোশাক পর এক শ্রেণী ধোঁকা দেয়, জানেন কি না? এই জন্য র্যাবেরকে আপনি বদনামি করতে পারবেন? ঢাকা ইউনিভার্সিটি সবাই ছেলে কি শিক্ষিত হচ্ছে? এখান থেকে আবার সন্ত্রাসীও হচ্ছে। তো পকেটে থাকার কথা কলম, এখন পকেটে থাকে রিভলভার, তাই বলে ভার্সিটির বদনামি করতে পারবেন? তো এই জন্য কোন ধরনের জ্ঞানী? কিছু খারাপ মানুষের অবস্থা থেকে ঢালাও ভাবে সবাই বন্ড। একটা চিরসত্য কথা, ফির কখনো বন্ড হয় না, আবার বন্ড কখনো ফির হতে পারে না। তো যাক, অনেক বিষয়। তা আলহামদুলিল্লাহ, যে বুকে হাত দিয়ে বলতেছি, আমরা তরিকত গ্রহণ করে বন্ডামি করি না, বরঞ্চ লাভবান হয়েছি। আজকে আমার এখানে আসার উদ্দেশ্য, আর আজকের পরিবেশটা এখানে আমি এখানে এলাও না, কারণ এটা দুনিয়াবী বিষয়। কিন্তু আমি আসলাম এই জন্যই, যেহেতু কালকে কিয়ামতের ময়দানে ধরে বসবেন, যে একটা সুযোগ ছিল 2-4টা কথা বলার, তাহলে আমার এখন বুঝতে পারছি এই চট্টগ্রাম থেকে দূরতে এখানে আসা আসছি। ওই যে বলছিলাম একটা বাঙ্গা কল পাই কি না, যে যাক কথাগুলো বিবেচনা করবেন। এটা কিন্তু চিরসত্য। আপনাদের মুরব্বীরা ঢাকা শহরে আসছিলেন,
আজকে যে ডাকারে তারাই তিলোত্তমা বানাইলেন, তো তারা যদি ডাকাতি এক করে আরেক ঢাকার মধ্যে মাটির ঢাকার তলে চলে যায়, তাহলে আপনার কি আশা? আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, উনি অনেক মহাব্বত করে আশা করে ঘরটা নির্মাণ। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজে শুধু ঘরের মধ্যে বসবাস নয়, তার দুনিয়াবি চাহিদা। এবং আজকে আমরা দোয়া করেও যাব, ওনাকেও যেন আল্লাহ ইমানের পথে ছাড়া তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। আতলো শিরিক নয় বেটা, শয়তানের কথাই বলি। তুমি তোমার রবের কাছে বিনীত হবে। যদি মামলা খাও, ওখান থেকে কোর্ট থেকে শিখে আসবা। তোমার মতো একজন মানুষের সামনে তোমাকে হাত জোর করে দাঁড়াইতে হচ্ছে, যার নাম ম্যাজিস্ট্রেট। তাহলে যিনি সুপ্রিম পাওয়ার ম্যাজিস্ট্রেট, তার কাছে হাত তুলতে অসুবিধা কোথায়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার জমিনের একটা জায়গার নাম আফতাবনগর। তোমার এক বান্দা সেই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করলেন, নাম মোহাম্মদ কবির আহমেদ। তার এই বাসায় বসে এতক্ষণ যাবত আমরা নাফাক গুনাহগার তোমার কিছু গুণগান গাইলাম গোয়া দয়াল। তোমার হাবিবুর দুরুদ ও সালাম পাঠ করলাম। মহান বুজুর্গান দিন ফয়জ হাসেলের উদ্দেশ্যে কিছু তাদের শান মান গাইলাম। আল্লাহ আল্লাহ সমস্ত কিছু আল্লাহ কবির আহমদের পক্ষ থেকে তুমি কবুল করে দরবারে মুস্তফা নবীর নূরানি দরবার শরীফে পৌঁছাই। নবী পাকের বরকতে নবী সম্মানিতা বিবি মাজার নবীর আহলা উলাদের রসুল পাকে পঞ্জতনের দরবারে পৌঁছায়। সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মাহাতুল মুমিনিন, সকল সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তবে তাবিঈন, সকল সোহাদায়ে কারবালাদের দরবারে পৌঁছায়। সমস্ত মাযহাবের ইমাম, তরিকার ইমাম, যত আউলিয়া মাশায়েখ দুনিয়া থেকে আল্লাহ পর্দা করেছেন, প্রত্যেকে শাহী দরবারে পৌঁছায়। আমাদের যিনি মুরব্বী আল্লাহ প্রাণপ্রিয় মোর্শেদ হযরত বজল আহমদ আল কাদির রহমতুল্লাহ দরবারে পৌঁছায়। আল্লাহ এখানে যারা সম্ভবত প্রত্যেকের আপনা আপনা পীর ও মোর্শেদের দরবারে পৌঁছায়। দয়ার মেহেরবানিতে তোমার বান্দা কবির আহমদের যত মুরব্বী যারাই আজকে বিদায় নিয়েছেন, সাথে সাথে আমাদের যারা মুরব্বী এনেজাম ছিলেন, আল্লাহ যারা আজকে কবরে গিয়ে তাকাই আছেন, আমরা তাদের আত্মার উদ্দেশ্যে কিছু করতেছি কিনা গো আল্লাহ। আল্লাহ দয়া মায়া করুণা অনুগ্রহ আল্লাহ তাদের আরো এই পাকে পৌঁছায়। সাথে সাথে যারা তরিকাভুক্ত নারী পুরুষ জমিন থেকে যত ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা বান্দিনী কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের আরওয়াই পাকে পৌঁছায়। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও, আমাদের পরে যারা তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। তোমার বান্দার যে আশা নিয়ে তো আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আল্লাহরে তোমার রসুল বলেছিল, যার সন্তান মেয়ে, আল্লাহ মেয়ে বাবাদেরকে এত উৎসাহিত করেছিলেন, আমি গুনাহগারও তোমার কাছ থেকে মেয়ে চেয়েছিলাম, দিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মেয়েরও ডাক্তার বানিয়েছো। আল্লাহ আজকে তোমার এই বান্দা কবির দিন আশা তার মেয়ে যেন একজন ভালো ডাক্তার হয়। খোদা তুমি খাস রহমত দান করো। আল্লাহ আল্লাহ আমি আমার মেয়েকে বলেছিলাম, তুমি ডাক্তার হইও, কসাই হইও না। তো তোমার এই বন্ধও যেন তার এই মেয়ের কাছ থেকে সে একটা আশা করে মানব সেবায় যেন তাদের জীবনগুলো উৎসর্গ করতে পারে। তো ভিডিও আল্লাহ যে কেউ একজনকে দিবে, তো এই মেয়েটাকে দিল সুবিধা কোথায়? দাও না গো আল্লাহ, খাস রহমত কেন? দয়া করো মাবু তাদের প্রতি, আল্লাহ আমাদের প্রতিও রহমত দান করো। ও আল্লাহ যে ইমানের দুর্যোগ আরম্ভ হয়েছে, আল্লাহ আল্লাহ ইমান রক্ষা করার তৌফিক দিও আল্লাহ। এই জন্য তুমি বলেছিলা, আল্লাহ মাছ কিনে এনে যদি ফ্রিজে রাখে সুরক্ষা তাকে নষ্ট হয় না। তা আমরাও যদি ইমান এনে যদি ইসলামের ভিতরে ঢুকতে পারি, আমাদের ইমান নষ্ট হবে না গো আল্লাহ। তা আল্লাহ ইসলামের গভীরে ঢুকার যে দরজাটা, সেটা আমাদের জীবনে নসিব করিও আল্লাহ। ফজল করিয়া রব মোহাম্মদ মুস্তফা কি ওয়াসেতে, সৈয়দে কৌনাইনে শাহে আম্বিয়া কি ওয়াসেতে, या इलाही आलमीनी आरजू है मेरे कबूल, इस्ताज़ब खाजा दुआ ये मुस्तफ़ा की वास्ते, बुलबुल बागे मदीना कुर्रतुल आइने रसूल, याने बीबी फातिमा खैरुन निसा के वास्ते, या इलाही सब उठा ले दर्द आंध हो के बूस, गौसुल आज़म पीरो मुर्शिद रहनुमा की वास्ते, खुदाया बोहके बनी फातिमा के बर कौले इमा कुनम खातेमा, अगर दौतम रतकुनी और कबूल मनुआ दोस्तो दमाने आले रसूल।
আরো যারা সমবেত হয়েছি প্রত্যেকের অন্তর্জামী গো দয়াল তুমি, কার হৃদয়ে কি চাওয়া পাওয়া আল্লাহ খাস রহমত দান করো আল্লাহ। আমরা যেন আল্লাহ হয়তো আমাদের তকদিরে নাই, কিন্তু তোমার দয়ার ভান্ডারে তার অভাব নাই গো আল্লাহ। দয়া দান আমাদেরকে বাধিত করিও আল্লাহ, আমরা যেন চির কৃতজ্ঞ বান্দা হতে পারি এবং মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ওসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইনা বহক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।